আজকে এখন আমরা যখন কথা বলছি আনুপাতিক হার নিয়ে, সেই অনুপাতটা কার জন্যে? দলের জন্যে না জনগণের জন্যে? জনগণের জন্যে যদি অনুপাত হয় তাহলে এখানের উপস্থিতি সহ বাংলাদেশে অর্ধেক যে নারী, তাদের সমান উপস্থিতি থাকতে হবে সব ক্ষেত্রে। সেই নিশ্চয়তা কি আমরা চাচ্ছি? আমরা চাই দলীয় আনুপাতিক। আজকে এখন যে আমরা গণতন্ত্র নিয়ে কথা বলছি, তখন রংপুরের গঙ্গাচড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করা হয়েছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। তারা প্রতিবেশী বা অন্যত্র যে আশ্রয় নিয়েছে, সে নিয়ে আমাদের অন্তর্বর্তী সরকারের কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। সুতরাং নিরাপত্তা কার জন্যে? নিরাপত্তা যদি সব নাগরিকের জন্য হয়, তাহলেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব। আমার পূর্ববর্তী এক বক্তা বলেছেন, বিএনপির জ্যেষ্ঠ নেতৃত্বের মানসিকতার পরিবর্তনের কথা বলছেন এবং তাদের সহনীয় সহিষ্ণু মনোভাবের কথা বলছেন। কিন্তু তৃণমূল পর্যায়ে এই দলটির যে বিশৃঙ্খল অবস্থা, যে অবাধ্যতা, যে দখলবাজি, সেটি দূর করা যাবে কি না? যদি দূর করা যায় তাহলে হয়তো এই দলের প্রতি মানুষের আস্থা বাড়বে। আর যদি না যায় তাহলে কিন্তু মানুষ একই প্রশ্ন করবে, কতটা বদল হলো। আমি বিএনপির কথা বলছি, কিন্তু বিএনপির এতদিন মনে হয়েছিল যে শুধু বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দখলবাজিতে ব্যস্ত। কিন্তু এখন দেখা যাচ্ছে এর সাথে এনসিপির, এর সাথে জামাত ইসলাম, এর সাথে অন্যান্য দল, তারাও বসে নেই, তারাও পিছিয়ে নেই। এই যে একটি নৈরাজ্যকর অবস্থা, অন্তর্বর্তী সরকার সামাল দিতে পারছে না। এখানে গবেষণায় মব ভায়োলেন্সের কথা আছে। যে দেশে আইনের শাসন থাকে, সে দেশে মব ভায়োলেন্স থাকতে পারে না। এবং অন্তর্বর্তী সরকার শুরু থেকে মব ভায়োলেন্সকে প্রশ্রয় দিয়েছে, অন্তত ঠেকানোর চেষ্টা করেনি, যাতে আজকে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ কারণেই যত দ্রুত সম্ভব নির্বাচনের তাগিদ এসেছে। বাংলাদেশে তিনটি তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে পারলে এই সরকারকে কেন 18 মাস থাকতে হবে, কেন 24 মাস থাকতে হবে? এবং তাও মানুষ মেনে নিত যদি তারা নিরাপত্তা দিতে পারত, যদি তারা অর্থনৈতিক নিশ্চয়তা দিতে পারত। কিন্তু এই সরকার দিতে পারেনি। আর একজন বক্তা বললেন যে ফ্যাসিবাদের আসবে, এই কারণে আমাদের আনুপাতিক হার পরিহার করতে হবে। আনুপাতিক ভোট পদ্ধতি পরিহারের অনেকগুলো যুক্তি হতে পারে। আমরা কখনোই আমরা এতে অভ্যস্ত নই। আমরা এই দেশের মানুষ জানে না এখানে ভোট হয় মার্কা এবং ব্যক্তি এবং দলীয় ভিত্তিতে। কিন্তু স্বৈরাচার আসবে, স্বৈরাচারের প্রত্যাবর্তন ঘটবে, এ কারণে আনুপাতিক হার বর্জন করব। তাহলে তো অন্য কোনো পদ্ধতিতে আবার স্বৈরাচার আসবে। স্বৈরাচার আসার একটাই পথ, স্বৈরাচার বন্ধের একটাই পথ, স্বৈরাচার যা করেছে সেই কাজগুলো যদি আমরা না করি, সেখান থেকে যদি আমরা বিরত থাকি। স্বৈরাচারের সময় দখলবাজি ছিল, এখনও যদি দখলবাজি থাকে, সুতরাং সেটি বন্ধ হবে না। সুতরাং পদ্ধতি মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে মানসিকতা, গণতান্ত্রিক চেতনা এবং সবাইকে নিয়ে চলা। যদি আমরা সবাইকে নিয়ে চলতে চাই, জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি ভাবতে হবে। কোনো গণতান্ত্রিক দেশে প্রত্যেক গণতান্ত্রিক দেশে এটি প্রধান শর্ত। এই শর্ত যদি আমরা উপেক্ষা করি তাহলে, এবং একই সঙ্গে আমরা নারীর 100 আসন বৃদ্ধির কথা যখন বলছি, তখন নারীর নিরাপত্তা, তারা ঘরে বাইরে হেনস্থার শিকার হচ্ছে, আমরা সে নিয়ে উদ্বেগ প্রকাশ করছি না। আমরা নির্বিকার থাকছি, অন্তত সরকারের কাজকর্মে সেটাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে সবারই আত্মজিজ্ঞাসা প্রয়োজন। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ হাসান।